হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ভ্লগার তাহেবা চ্যানেলে আরেকটা নতুন দিনের নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। আজকে হলো সোমবার, ছেলের স্কুল আছে, তারপরে ঘরে নানা রকমের কাজকর্ম, আরও বাকি নানা রকম কাজকর্ম করে নিজের জন্য টাইম বার করেছি কিভাবে, আজকের এই ভ্লগটাতেই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লেগে গেলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে যেতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। তো সকালবেলা আমি কিন্তু ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিয়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে মায়ের জন্য এদিকে চুলাটা ধরিয়ে গরম জলটা বসিয়ে দিয়েছিলাম। আর মা কিন্তু সকালবেলাতে স্নান করে তারপরে স্কুলে যায়। ওদিকে গরম জলটা হতে হতে মা এদিকে সবজিগুলো কেটে দিচ্ছিল। আর যেহেতু টাইমও হয়ে গেছে, তাই অর্ধেকটা সবজি কেটে দিয়ে মা চলে গেল স্নান করতে। আমি এখন বসে পড়েছি সবজিগুলো কাটতে। তার আগে চালটা ধুয়েও কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ছেলের স্কুল আছে, ছেলে খেয়ে একটু স্কুলে যাবে। তারপরে যা যা রান্না করব সবজিগুলো কেটে নিয়েছি। আর যা যা বলাটা ভুল, আজকে আপাতত এখনও পর্যন্ত একটা রান্নাই করার মতন ঠিকঠাক করেছি, জোগাড়জাতি করেছি। মানে ওই আগের দিনকে একটু গরুর মাংস রেখেছিলাম, সেটারই দিয়েই আজকে একটু বাঁধাকপির তরকারি করব। বাঁধাকপি আলু কেটে নিয়েছি, আর মাংসটা তো কাটাই ছিল। আর এদিকে কিন্তু আমি বসিয়েও দিয়েছি তরকারিটা গ্যাসের মধ্যে। আর মা কিন্তু আদা রসুনটা ছাড়িয়ে দিয়ে গেছিলো, আমি বেটে নিয়ে সেটাও কিন্তু কৌটোর মধ্যে ঢেলে নিয়েছি। আর জানো তো, আমার মা কিন্তু প্রায় দিন যখন হাতে সময় থাকে, মাঝে মাঝে আমার এই টুকটাক কাজকর্মগুলো একটুখানি কিন্তু এগিয়ে দিয়ে যায় সংসারের। আমরা সবাই চাই আমাদের সংসারে কেউ একটু আমাদের কাজে হাত লাগাক, বা আমাদের ঘরে একটু সাহায্য করুক। আমরা সবাই চাই, কিন্তু কি বলতো, মা যখন কাজকর্ম করে তখন মা কিন্তু আশা করে আমার মেয়েটাও হয়তো আমাকে একটু সাহায্য করবে। সেরকমই আমিও যখন সারাদিনের সংসারের কাজকর্মগুলো করি, ঘরে নানা রকমের কাজকর্ম করি, তখন আমিও আশা করি যে আমাকেও কে একটু হেল্প করে দেয়। তো মা এই ক্ষেত্রে আমার এই কাজগুলো যখন করে দেয় না, আমার ভীষণ ভালো লাগে। তার সাথে কিন্তু আমার অনেকটা কাজে সাহায্য হয়। যে মা এগুলো করে দিলে কি বলতো, কাজটা যেহেতু একটু এগিয়ে থাকে, আমি কিন্তু অন্য রকমের কাজকর্মগুলো করতে থাকি। আর তোমরা তো জানো আমি খুব বেশি একটা বসে থাকি না, আর আমি বসে থাকতেও কিন্তু খুব একটা বেশি ভালোবাসি না, যতক্ষণ না আমার শরীর খারাপ হয়। আর শরীর তো সব সময় কিন্তু নিজের বশের ওপর চলে না। বেশ কয়েকটা দিন ধরে কিন্তু আমার কোমরে ব্যথাটা বেড়েই চলেছে, যার জন্য কি বলতো, আমি সেলাইয়ের কাজটা পুরোই বন্ধ রেখে দিয়েছি। কারণ ওই একভাবে বসে বসে সেলাই করা আমার পক্ষে একদমই পসিবল হচ্ছে না। আর আমি তো উঁচু হয়ে বসতেও পারছি না, আর বসলেও কিন্তু আমি কোমরটা একদমই সোজা করে দাঁড়াতে পারছি না। তারপরে নানা রকমের সমস্যা কিন্তু এখন পুরো কোমর থেকে ঘাড় পর্যন্ত চলে গেছে, যে কারণে আমাকে অনেকগুলো কাজ কিন্তু এখনও পর্যন্ত বন্ধ রাখতে হচ্ছে। জানি না কি করে কি করব, বা কি করে কি চলবে। তো ওদিকে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, মানে মাংসটাকে আগে সিদ্ধ করে নিয়েছি। মাংসটা সিদ্ধ বসিয়ে দিয়ে ছেলের জন্য জল গরম করেছি, বই গুছিয়েছি, তারপর টিফিনটা রেডি করেছি, ওকে স্নান করিয়েছি, খাইয়েছি। আর এখন কিন্তু এসে নিচেতে ওর ব্যাগের মধ্যে টিফিনটাও ভরে দিয়েছি। আজকে টিফিনে ওকে শুধু একটুখানি ফল দিয়েছি কুচিয়ে, আর ও ফলটাই একটু বেশি খেতে ভালোবাসে, জানো তো। সব থেকে ওর প্রিয় খাবার হচ্ছে ফল, আর ফলের মধ্যে ফেভারিট আবার হচ্ছে আপেল। তো ওকে কিন্তু টিফিনে প্রায় দিন আমি আপেলটাই বেশিরভাগ সময়টা দিয়ে রাখি। আর আজকে যেহেতু তরমুজটাও বাড়িতে ছিল, সেটাও দিয়েছি, আর একটুখানি কিন্তু খেজুরও দিয়ে দিয়েছি। আর ওই যে দেখো, ওর পাপা কিন্তু এখনও ঘুমাচ্ছে, প্রায় 10টা বেজে গেছে। আজকে একটু তাড়াতাড়ি, মানে এখনও প্রায় 10টা বাজেনি, কিন্তু আজকে ওকে তাড়াতাড়ি একটু রেডি করে দিলাম। আর আজকে না খুব একটা যে বায়না করেছে তা কিন্তু নয়। আর মানে সবাই স্কুলে চলে যাচ্ছে, ওর বন্ধুরা, ও তো একা থেকে কি করবে, তাই আজকে কিন্তু মানে মজা করতে করতে রেডি হয়ে যাচ্ছিল। আর ওর বাবা যেহেতু ঘুমাচ্ছে এখনও, মানে কালকে রাত্রিবেলা অনেকটা রাত পর্যন্ত জেগেছিল, তার ওপর শরীরটাও কয়েকদিন ধরে খারাপ, ভোরবেলায় ঘুম ভেঙে গিয়েছিল পেটে যন্ত্রণার জন্য। তো অনেকটা সকালবেলায় গিয়ে আবার ঘুমিয়ে আর শুয়ে পড়েছে, আর ওঠেনি। আর আমিও কিন্তু আজকে ওকে তুলিনি স্কুলে দিয়ে আসার জন্য। আমি ভাবলাম একটা তরকারি যেহেতু আমার রান্না হয়ে গেছে, ওকে স্কুল থেকে দিয়ে এসে বাকি তরকারিটা করব, তার সাথে ঘরের নানা রকমের কাজকর্মগুলো করব। আর জানি না ও এখানে কি বলছে বা আমি কি বলছি, কারণ আমি সবটাই ভুলে গিয়েছিলাম। হয়তো ভিডিও মানে ভয়েসটা যদি চালু রাখতাম, হয়তো তাহলে জানা যেত কি বলছে। আর আমি ওকে না খুব বকছিলাম, এইটুকু আমার মনে পড়ছে, কারণ ও কি করেছে একটা, যার জন্য আমি ওকে একটু বকছিলাম, ভয় দেখাচ্ছিলাম।
তো এখন ওকে বুটটা পরিয়ে দিই, চলো তাড়াতাড়ি করে রেডি করে আমিও রেডি হয়ে ওকে দিয়ে আসি। এসে আরও কাজ আছে, সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো একটা আপুর কমেন্ট পড়ে নিই। আমার আগের ভিডিওতে মদিনা খাতুন বলে একটা অ্যাকাউন্ট থেকে, মানে ওই আপুটা আমাকে কমেন্ট করেছে যে মেয়ে হয়ে বাবার বাড়ি থাকো, এটা তো একটা সৌভাগ্য, কারণ আল্লাহ তোমাকে তোমার বাবা মায়ের সেবা করার সুযোগ দিয়েছে। একটা মেয়ের জন্য এটা অনেক বড় পাওয়া। সত্যি কি মিথ্যা আমি জানি না, আর সত্যি কি বলো তো, আমি চাই যে আমি সবাইকে নিয়ে মিলেমিশে হাসি খুশি করে সারাটা জীবন কাটিয়ে দিতে, কিন্তু কিছু মানুষের হয়তো এই জিনিসগুলো সহ্য হয় না। আর সবাই তো আর তোমার মতন চিন্তা ভাবনা করে না। আর তাদের মাথার মধ্যে হয়তো এই এত বড় কথাটাও যে মাথার মধ্যে থাকবে, সেটাও কিন্তু তারা কোনোদিন ভাবনা চিন্তাই করে না। আর তুমি যে বলেছো সেটা আমি খুব ভালোভাবে মাথার মধ্যে নিয়েছি, আমি জানি। আর জানি না কপালে কি আছে বা কতদূর কি করতে পারবো তাদের জন্য। আর আমি সবসময় কিন্তু চেষ্টা করি আমার মা আব্বাকে সবসময় খুশি রাখার, এবং কিভাবে তাদের পাশে থাকবো, কিভাবে তাদের পাশে দাঁড়িয়ে মানে সাহায্য করবো, সেই চিন্তাভাবনায় কিন্তু আমি সবসময় করে যাই। তো তোমরা এইভাবে সাপোর্ট করে যেও, পাশে থেকো, আমি যেন বাবা মায়ের পাশে সারাটা জীবন এইভাবে থাকতে পারি। একসময় তারা আমার পাশে থেকেছিল, আমাকে নানা রকমভাবে সাহায্য করেছে, এখনও পর্যন্ত করছে। তাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, কিন্তু চেষ্টা করব তাদের মুখে সবসময় হাসি ফোটানোর। তো তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও, আমার পাশে থেকো। আর থ্যাংক ইউ সো মাচ মদিনা আপু, তুমি আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো, আমার তোমাকে খুব ভালো লাগে। আর তুমি এইভাবে আমার পাশে থেকো, ছোটো ছোটো কমেন্ট করতে থাকো, আমার বেশ ভালো লাগবে। তো স্কুল থেকে দিয়ে এসে ছেলেকে গাছ থেকে একটা পেঁপে পেড়েছি, পেঁপেটা দেখলাম পাকা। করব হাজব্যান্ডের জন্য একটু ঝোল, ওই কাঁচকলা পেঁপে তারপরে আলু দিয়ে গাজর দিয়ে একটা ঝোল করব। তার জন্য আদা কাঁচা লঙ্কা জিরে বেটে নিয়েছি। আর ওদিকে আমি ঝোলটাও বসিয়ে দিয়েছি, নুন আর হলুদ দিয়ে একটু কষিয়ে কষিয়ে রান্না করব, অল্প ঝাল দিয়ে অল্প তেল দিয়ে। হাজব্যান্ডের জন্য, যেহেতু বললাম হাজব্যান্ডের পেট ব্যথা করছিল। আর আমার রান্নাঘরটার অবস্থাটা দেখলে একটা মেসি রান্নাঘর, যেটা আমি তাড়াহুড়োর মধ্যে এরকম নিজেই করে ফেলেছি, আর সেটাকেই আমি এখন স্পিডের মধ্যে গুছিয়ে নেবো, চলো। আর পেঁপেটা তো তোমাদের ঘরে দেখালাম যে পেঁপেটা কিন্তু পেকে গেছে, আর আমি ওই পাকা পেঁপেরই ঝোল করেছি, তার সাথে নিজেও একটুখানি কিন্তু খেয়ে নিয়েছি। পেঁপে খুবই ভালো আমাদের স্কিনের জন্য, আমাদের হজমের জন্য পেঁপে খুব ভালো। আর আমি কিন্তু আগে পেঁপে খেতাম না, এখন যখন থেকে বুঝছি যে স্কিনের জন্য পেঁপে ভালো, তার মানে আমাকে খেতেই হবে। কষ্ট করে হলেও কিন্তু আমি পেঁপেটা এখন খাওয়ার চেষ্টা করি, প্রত্যেকটা দিন এক ফালি হলেও কিন্তু খাওয়ার চেষ্টা করি। আর যেহেতু আমাদের বাড়িতে মানে বাড়িতে নয়, বাড়ির পাশে আমরা গাছ বসিয়েছিলাম, সেখানেই কিন্তু পেঁপে গাছ আছে, আর সেখানে কিন্তু খুব ভালো ভালো পেঁপে হয়। আর অনেক পেঁপে হয়েছিল এবছর। তো ওই যে আধখানা রান্না করেছে, আর আধখানা কিন্তু রাখা আছে। আর এখন আমি কিন্তু আমার এই মেসি রান্নাঘরটাকে পরিষ্কার করছি। জানো তো, জীবনের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তোমাকে নতুন কিছু শেখায়, তাই তুমি নতুন করে বাঁচো, নতুন করে কিন্তু অনেক কিছু শিখতে পারো, অনেক কিছু কিন্তু জানতে পারবে, আর অনেক মানুষকে কিন্তু তুমি চিনতে পারবে। আজকে তুমি যতই যার জন্য তুমি করো না কেন, পরে ঠিক তোমার নামে সে কোনো না কোনো জায়গায় পরচর্চা করবেই, আর তোমার সমালোচনা কিন্তু করবেই। কারণ পৃথিবীটা না এখন বড়ই কঠিন হয়ে গেছে, কেউ কারণ নয়, জানো তো। আর সবথেকে বড় কথা হচ্ছে একে অপরকে মানুষ কিন্তু সব সময়ের জন্য হিংসা করে বেড়ায়। এখন দেখবে সব কিছুতেই একটা কম্পিটিশানের ব্যাপার কিন্তু লেগে আছে, ছোট বাচ্চা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই। এখন বাচ্চারা যত না কম্পিটিশান করে, বাচ্চার মায়েরা কিন্তু তাদের স্কুলে বা যেখানে খেলাতে বা যেখানে কিছুতেই দেখবে কম্পিটিশান করতে আরম্ভ করে দেয়। তার সাথে এখনকার যুগে মানুষেরা, আজকে যদি কেউ একতলা বাড়ি করে, তারপর দিন থেকেই তার দেখবে আবার দুতলার বাড়ির ওপর ছাদের ওপর ঘর তৈরি করতে আরম্ভ করে দিয়েছে। আজকে যদি একটা সে স্কুটি কেনে, পরের দিন সে কিন্তু 4 চাকা কেনার ব্যবস্থা করে। এরকমই মানুষের এখন মেন্টালিটি হয়ে গেছে। এখন কিন্তু মানুষ কিন্তু নিজের ছাড়া কারোর বোঝে না, আর কোনো সম্পর্ক কোনো কিছু কিন্তু তারা জ্ঞানগম্য কিচ্ছু করে না। আমার এই মেসি রান্নাঘরটাকে যতটা স্পিডে তোমরা দেখলে আমি পরিষ্কার করলাম, ততটা স্পিডেও কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করতে পারিনি, অনেকটাই সময় লাগলো এই অগোছালো রান্নাঘরটাকে ক্লিন করে। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সকাল থেকে যেহেতু চা খেয়েছিলাম, তাই একটুখানি নিজের জন্য ছাতু গুলে নিলাম, যেহেতু বাড়িতে কেউই নেই, আমি একাই ছাতুটা খেয়ে নিয়ে আবার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবার পর আমি কিন্তু থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, দিয়ে একবারেই কিন্তু নিচের ঘরে গিয়েছিলাম।
দিলাম, কারণ উপরের ঘরে আমার আর সেরকম কোনো কাজ নেই। নিচের ঘরে গিয়ে ওই ব্ল্যাঙ্কেট বালিশ এগুলোকে একটু রোদ দিয়ে দিলাম, কারণ শীতকাল পড়তেই না সমস্ত কিছু যদি একটু গরম গরম পাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে, যেমন খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে বালিশ কাঁথা সমস্ত কিছুটাই। তাই লেপটাকে একটু রোদে দিয়ে দিলাম, ব্ল্যাঙ্কেটটাকে, তার সাথে বালিশ আমাদের দুটো সেটাকেও কিন্তু একটু রোদে দিয়ে দিলাম। আর এখন কিন্তু প্রত্যেক দিনই চেষ্টা করব মাঝে সাঝে এই বালিশগুলোকে রোদে দেওয়ার, কারণ দেখবে শীতকালে আমাদের ঘাড়ে কোমরে বা মাথায় সব সময় কিন্তু ব্যথা যন্ত্রণা লেগেই থাকে, তাই একটু বালিশগুলো রোদে দেওয়া থাকলে কিন্তু একটু মানে একটু আরাম পাওয়া যায়, যার জন্য এখন প্রত্যেক দিনই একটু একটু করে বালিশগুলো রোদে দেওয়ার চেষ্টা করছি। আর দেবো, যদি হাতে টাইম পাই অবশ্যই দেবো। বালিশটা লেপটা রোদে দিয়ে আমি কিন্তু এখন চলে এসেছি নিচের ঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে নিতে। আজকে একটু দেরি হয়ে গেল, ওই ছেলেকে রাখতে গিয়েই কিন্তু আমার একটু দেরি হয়ে গেল। দিয়ে এসে বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো এখন কিন্তু আস্তে আস্তে গুছিয়ে নেব। তো আজকে যেহেতু ছেলেকে আমি স্কুলে দিয়ে এসেছি, ওর বাবা বাড়িতেই আছে, বলেছিলাম যে ওকে গিয়ে আজকে তুমি নিয়ে চলে আসবে, কারণ তোমরা অনেক দিন আগেই আমার কিন্তু আনবক্সিং ভিডিওটা দেখেছিলে যে আমি ওখানে কিন্তু দুটো সিড মাস্ক পেয়েছিলাম, ফেসিয়াল সিড মাস্ক। তো ভাবলাম আজকে সমস্ত কাজকর্ম করে ওটা আজকে একটু ইউজ করব। তাই জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে ঝাড়পালা দিয়ে আমি কিন্তু সেই সময় বসেও ছিলাম। তো ভাবলাম যে আমার হাজব্যান্ডকে বলেছি যেহেতু, ও গিয়ে নিয়ে চলে আসবে বাবুকে। আর আমি যে মাত্র দিয়েছি তার 15-20 মিনিট তো অন্তত রাখতে বলে, আমি ওই 10 মিনিট মতন হয়েছে, তারপরে বাইরে এসে গাড়িতে বলছে চলো তুমিও চলো। তো আবার এটাকে খুলে আমি কিন্তু সঙ্গে সঙ্গে ওইভাবেই চলে গেলাম। তারপরে দুপুরবেলা এসে আমি তারপরে স্নান টান করলাম, কারণ ওকে যদি আনতে চলে যেত আমার এদিকে কিন্তু আরও সমস্ত কাজকর্ম কিন্তু সমস্ত কিছুটাই হয়ে যেত। ওকে বললাম তুমি চলে যাও, আজকে আমি আর যাবো না। বললো না তুমি চলো, তারপর দুজনে গিয়ে নিয়ে চলে আসি। তো যাওয়া তো হলো, তারপরে কিন্তু আমি একটা আইসক্রিমও খেলাম, ছেলে খেলেও আর অনেক দিন পর আইসক্রিম খেলাম। আর শীতকালে কি বলো তো, আমার আইসক্রিম খেতে একটু বেশি ভালো লাগে। আর আমি কোনো জায়গায় যাই, কিছু খাই আর না খাই, আমি কিন্তু একটা আইসক্রিম খাই, কারণ আমাকে আইসক্রিম খেতে এতটাই ভালো লাগে কি বলবে। আর ওই সিড মাস্কটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমাদের দেখাবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমার একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আর একজনের কাছে যেতে সাহায্য করে। আর তোমাদের সাহায্য ছাড়া কিন্তু কোনো দিন কোনোভাবে কিন্তু আমি এগোতে পারবো না। তো ঘর উঠোন সমস্ত কিছু ঝাড় দিয়ে নিচ্ছি, আর এখনই কিন্তু আমি এবার বসবো আমি আমার নিজের কাজে, কারণ আমার সমস্ত কাজ বাজ হয়ে গেছে। আর এগুলো যেহেতু আমি ফ্রিতে পেয়েছি, তাই আমার কোনো রকম টাকা দিতে লাগেনি। এগুলো নষ্ট হয়ে গেলেও হয়তো গায়ে লাগবে না। তো যেগুলো টাকা দিয়ে কিনেছি সেগুলো কিন্তু নষ্ট করতে প্রচণ্ড গায়ে লেগে যাবে। আর যেহেতু এই জিনিসটা আমি প্রথমবার ইউজ করছি, কিভাবে করতে হয় না করতে হয় আমি সমস্ত কিছুই প্যাকেটের গায়ে পড়ে নিয়েছি, তার উপর আমি কিন্তু আমার ইউটিউবে ভিডিও দেখে নিয়েছি। তো সেমভাবে পড়ার চেষ্টা করেছিলাম, তবুও একটু বেঁকে গেছে জানি না। আর তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু ছোট্ট কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো।